বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমরা পবিত্র রমজানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ধারাবাহিক পর্ব করে আসছি। আজকে 19তম পর্ব। আমরা গত পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরায় যাওয়া এবং সেখানে অবস্থান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বছর উমরা করতে পেরেছিলেন কিনা এবং কি বলে মক্কাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্ধি হয়েছিল নাকি উমরা করেছিলেন, এই সমস্ত বিষয়ে আজকে কথা হবে। তো আমরা যেখানে ছিলাম গত পর্বে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1400 সাহাবী নিয়ে তিনি 6ষ্ঠ এবং 7ম মাঝামাঝি সময়ে তিনি উমরা নিয়তে গিয়েছিলেন। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি ফিদিয়া জবাই করছেন এবং উমরা করছেন। তো পরবর্তীতে উনি ইঙ্গিত পাওয়ার কারণেই 1400 সাহাবী নিয়ে তিনি মক্কার পথে উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছার পরে যখন তিনি জানতে পারলেন যে কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে তারা অবস্থান করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হলেও যে সমস্ত সাহাবীরা অন্য পথ চিনতেন সেই কষ্টদায়ক পথ বেছে নিয়েই তিনি অন্য পথ দিয়ে মক্কার খুব কাছাকাছি অবস্থান করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের খবর কুরাইশবাসী জেনে গেল। জানার পরে তারা তো হতবিহ্বল যে কী ব্যাপার, এটা কীভাবে কী করা যায়। তখন তারা তাৎক্ষণিকভাবে সেখান থেকে ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধাপে ধাপে কয়েকজন লোককে পাঠায়। তাদের নাম আমরা গত পর্বে বলেছি। 1 নম্বর ছিল মুকরিজ, তারপরে ছিল হাবিশ, তারা একে একে আরও অনেকজন ছিল, আমি শর্টের জন্য নাম বলছি না। তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করে গিয়ে বলছে, মোহাম্মদ তুমি কি যুদ্ধের জন্য এসেছো নাকি উমরার জন্য এসেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা উমরা করতে এসেছি। তখন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলো যে তাহলে তোমার হাতে অস্ত্র কেন? তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা যদি গাদ্দারি করো এই জন্যে, আর আমরা তো অস্ত্র হাতে নিই, অস্ত্র তো পাশেই আছে নিরাপত্তার জন্যে। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে দেখো আমরা 70টা ফিরিয়ে নিয়ে এসেছি, যেটা উমরা করার পরে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, এবং তাদের মাথায় লাল কাপড় বেঁধে দেওয়া আছে যেটা আল্লাহর রাস্তায় দেওয়ার আলামত। তবুও তারা আশ্বস্ত হতে পারছে না। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলো কী করা যায়। সাহাবাদের বেশিরভাগই মতামত যে তারা যে কোনোভাবে উমরা করবেই। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যেখানে বসে গেছে সেখানেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তুমি আর সামনে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, সাহাবীদেরকেও সেখানে অবস্থান করতে বললেন। এভাবে দিন যাচ্ছে। তো পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলেন যে এবছর আর উমরা করা হবে না। তার কারণ মক্কাবাসীর একটাই কথা কুরাইশদের যে মুহাম্মদকে তারা কোনোভাবেই উমরা করতে দেবে না। কিন্তু তাদের যারা সিনিয়র নেতা তারা সন্ধি করতে চায়, কিন্তু যাদের যারা যুবক রক্ত গরম তাদের কথা না, কোনো চুক্তি নয়, যুদ্ধ হবে। স্বাভাবিক, সর্বাবস্থায় যুবকদের একটু রক্ত গরমই থাকে। তো তারা মনে মনে সিদ্ধান্ত নিল তারা রাত্রেবেলা গোপনে আক্রমণ করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণ, তিনি সার্বক্ষণিক পাহারা বসিয়ে রাখছে, কোনোভাবেই যেন কেউ চতুর্দিক থেকে অ্যাটাক করতে না পারে। আক্রমণ করলেই প্রতিহত করা হবে। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু বললেন, ওমর তুমি যাও, তাদের সাথে গিয়ে কথা বলো। ওমর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আবু সুফিয়ান আমার সবচেয়ে বড় শত্রু, এখন ওদের লিডার আবু সুফিয়ান, আমি গেলে আমাকে ফিরতে দিবে না। এর থেকে বরং আপনি উসমানকে পাঠান, উসমান শান্তশিষ্ট মানুষ এবং তারা উসমানকে পছন্দ করে, বিষয়টা হেওয়ার অর্থাৎ কথাবার্তার মাধ্যমেই সমাধানে আসা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবকে গ্রহণ করলেন এবং তিনি পাঠালেন।
পাঠানোর পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের কাছে গেলেন, যাওয়ার পরে তারা বললো, ওসমান তুমি এসেছো, ভালো হয়েছে, ঠিক আছে তুমি উমরা করো, তুমি তাওয়াফ করো। তো বলছে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত উমরা করবো না। কোনো সমস্যা নাই, কেন আমি করতে পারবো না, আমার মন মানবে না এবং এটা কখনোই আমার পক্ষে সম্ভব না। যাই হোক, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে আলাপ করার পরে দ্রুত ফিরে আসার কথা ছিল, তিনি ফিরে আসতে দেরি হয়, দেরি মানে একটু বেশি দেরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বায়াত করলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই বায়াতটা হচ্ছে যুদ্ধের বায়াত। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বাম হাতটা হচ্ছে উসমানের হাত, আর আমার ডান হাত হলো আমার হাত। তো আমার হাতে তোমরা হাত রাখবা, কিন্তু নিচের হাতটা আমি উসমানের হাত হিসেবে দিলাম। এবং সব সাহাবীরা হাত দিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাত দিলেন এবং সবাই বায়াত করলেন যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করতেছি, শুধু একজন ছাড়া। 1400 সাহাবীর মধ্যে একজন জিদ ইবনে মুকিস, মুনাফিক ছিল, সে ছাড়া, সে পলায় ছিল, ও পাহাড়ের পিছনে পলায় ছিল, সে ছাড়া সবাই বায়াত করছে। মক্কাবাসীর কাছে চলে গেছে, অর্থাৎ কুরাইশদের কাছে চলে গেছে যে একেবারে মুহাম্মদ তো তার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত, এখন তো পরিস্থিতি গরম। তখন তারা পাঠালো উরওয়া ইবনে মাসউদকে। কোন কোন রিওয়ায়াতে এসছে উরওয়া ইবনে মাসউদ এই বায়াতের আগে এসেছে। যেটা হোক, উরওয়া ইবনে মাসউদ আসার পরে সে তার হাতে তরবারি নিয়ে আসছে, ওই যে কাঁধে ঝুলানো চাদরের পিছনে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজস্ব বডিগার্ড ছিল। মুগীরা ইবনে শুবাও রাসূলের খুব কাছাকাছি ছিলেন, যেন কেউ কিছু করতে না পারে। তো পরবর্তীতে যখন মুগীরা ইবনে শুবা দেখলেন যে উরওয়া ইবনে মাসউদের গতিবিধি খুব একটা ভালো না, তখন চারপাশে ঘোরাঘুরি করতে লাগলেন এবং বললেন, তুই যদি এক পা সামনে আসিস তোরে আমি উড়াই দিব। উরওয়া ইবনে মাসউদ বললে, তুই কি ভুলে গেছিস তোরে আমি কি করছি? অর্থাৎ মক্কাতেই কিছুদিন আগে, অর্থাৎ মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে সে বনি সাকিব গোত্রের একজনকে হত্যা করে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা তো অনেক, বনি সাকিব অনেক বড় গোত্র, তাদের সাথে যুদ্ধে পারবে না, সেই দিয়াটা উনি নিজে দিয়েছিল এই যে উরওয়া ইবনে মাসউদ। তো তিনি তার ইহসান মনে করে দিল, তুই কি ভুলে গেছিস? কয় সেদিন চলে গেছে, ভুলে যাও, নবী আমার জান থেকেও প্রিয়, এক কদম আগাবি, কোনো কথা নাই। তো সে নিজে খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার। তো যাই হোক, ইতিমধ্যে জোহরের আজানের সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, উরওয়া শুনতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের উযুর পানি জমিনে পড়তে দিচ্ছে না, কেউ খেয়ে ফেলতেছে, কেউ হাতে লাগে দেহ করতেছে, কেউ মাথায় বরকতের জন্যে। উরওয়া ইবনে মাসউদ এগুলো দেখে তো পুরো হতবাক, যে পৃথিবীতে ইটালি গেলাম, রোমে গেলাম, পারস্যে গেলাম, তারপর ইয়েমেনে গেলাম, নাজ্জাশী বাচ্চার কাছে গেলাম, কত বাচ্চা দুর্বলিত গেলাম, কিন্তু এরকম বাচ্চার প্রতি মহব্বত এরকম তো কোথাও দেখি নাই। যাই হোক, পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহরের নামাজ পড়লেন জামাতের সাথে, সাহাবীরা সব নামাজ পড়লেন, শুধু বডিগার্ডগুলো ছাড়া। পিন প্রথম নিরাপত্তা, জোহরের নামাজ তো আর কেরাত নাই। উরওয়া ইবনে মাসউদ এগুলো দেখে হতবিহ্বল, এদের সাথে যুদ্ধে পারা যাবে না, কারণ মোহাম্মদকে যেভাবে মানে, মোহাম্মদের লিডিংকে যেভাবে ফলো করে, কোনোভাবেই এদেরকে পরাজিত করা সম্ভব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, নামাজের ভিতরে উরওয়া ইবনে মাসউদ দেখলেন যে এদের খুশু, খুদু, নিরাপত্তা, আল্লাহর প্রতি কতটুকু এদের সম্মান, ভক্তি, নবীজির প্রতি কত রেসপেক্ট, এগুলো সব দেখার পরে উনি নিজেই হতবিহ্বল। নবীজি নামাজ শেষ করে বললেন, উরওয়া আরও কিছু বলতে চাও? তো বলছে, না, যথেষ্ট। উরওয়া ফিরে গেল, কুরাইশদের কাছে গিয়ে বলল, কুরাইশ সাথে মোটামুটি নিশ্চিত যে উরওয়া এসেছে, ভালো খবর নিয়ে এসেছে। উরওয়া গিয়ে বললো, ভালো খবর পরে দিচ্ছি, আগে আসল খবর শুনো। তো বললো, কী খবর? বললো, যেটা দেখলাম তাতে মোহাম্মদদের সাথে কোনোভাবেই যুদ্ধে যেতে সম্ভব না। বললো যে উজুর পানি মাটিতে পড়তে দেয় না, তারপরে তার লিডিং, সে যখন নামাজ পড়লো, একটা মানুষ তার বডিগার্ড ছাড়া সবাই মোহাম্মদ যা করে তারা তাই করে, সিজদা দেয়, রুকু দেয়, দাঁড়ায়। তো মোহাম্মদকে হত্যা করতে গেলে আগে 1400 জনকে হত্যা করে তারপরে মোহাম্মদের কাছে যেতে হবে। তোমরা যদি পারো এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।
তখন এরা চিন্তা করলো, কই তাই তো, কই তাহলে যুদ্ধ দরকার নাই ভাই, কি জানি বলে ভিক্ষা চাই না, ইয়ে সামলে কি জানি, যাই হোক, তো ওসব যুদ্ধ দরকার নেই ভাই, আগে জীবন বাঁচাই। তখন তারা সাহাল নামে একজনকে পাঠানো, যে তাহলে সন্ধির জন্য তাকে পাঠানো হোক। যাই হোক, পরে এই সাহালকে পাঠানো হলো। সাহাল যখন আসছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালকে দেখে বলছে, সাহাল আসতেছে, ইয়াসসারাল্লাহু লানা আও সাহালাল্লাহু লানা, অর্থাৎ সাহালকে দিয়ে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা, উনি শুধু মুসলমানদের ব্যাপারেই জানতেন না, ভিন্ন গোত্র, ভিন্ন ধর্ম, ভিন্ন এলাকা সবার সম্পর্কে জানতেন যে কাকে দিয়ে কি কাজ হবে। কারণ এখন একজন উজিরুল খারিজিয়া এসেছে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। যদি স্বরাষ্ট্রমন্ত্রী আসতো তাহলে বোঝা যেত যুদ্ধের ব্যাপার স্যাপার আছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এসেছে, তার মানে কূটনৈতিক বিষয়ে ঠান্ডা বিষয় আলাপ হবে। যাই হোক, আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, কি ব্যাপার? সুহাইল ইবনে আমরকে যখন জিজ্ঞাসা করলো তো বললো যে আমি তোমার সাথে সন্ধি করতে এসেছি। তো সুহাইল ইবনে আমর আসার আগে ওই যে ঘটনাটা বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিছে, উপরে সবাই হাত দিছে, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বলছে যে তোমরা বায়াত করো যে সবাই যুদ্ধ করবা। বায়াতটা হচ্ছে যুদ্ধের, চিন্তা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছিলেন যেটা খুব প্রসিদ্ধ কথা, ওয়াল্লাহি মা ইয়াদখুলুন নার মান বায়া তাহতা আশ-শাজারাতি কুল্লুকুম ফিল জান্নাতি ইল্লা সাহিবুল জামালিল আহমার, যে তোমাদের মধ্যে 1400 মানুষ সবাই জান্নাতে যাবে, যারা আজকে এই গাছের তলায়, গাছের নিচে এই গাছতলায় যে 1400 মানুষ আমার হাতে বায়াত করলে সবাই জান্নাতে যাবে, ইল্লা সাহিবুল জামালিল আহমার, লাল উট ওয়ালা ছাড়া। লাল উট ওয়ালা কে ছিল? জিদ্দ ইবনে মুকিস, ওই যে মুনাফিক, সে ছাড়া সবাই জান্নাতি। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা যারা, আল্লাহ তাআলা বলছেন হে নবী তোমার হাতে যারা হাত দিয়ে বায়াত করলো ওটা কেমন জানো? আমার হাতে হাত দিয়ে বায়াত করলো, আল্লাহর হাত সবার হাতের উপরে। স্পষ্ট হয়ে গেল। 1400 সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে, আশারা মুবাশশিরিন বিল জান্নাত তো তারা আছেই, তাই না? কিন্তু এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াল্লাহি মা ইয়াদখুলুন নার মান বায়া তাহতা আশ-শাজারাতি কুল্লুকুম ফিল জান্নাহ, সবাই জান্নাতি ইল্লা সাহিবু কি বলে জামালিল আহমার। তার মানে 1400 থেকে 1399 জন সাহাবী জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত। স্পষ্ট হয়ে গেল। এখানে একটা নোট আপনাদেরকে দিয়ে দিই, অনেকে সাহাবীদেরকে গালি দেয়, অনেকে সাহাবীদের দোষ ত্রুটি নিয়ে নাড়াচাড়া করে, অমুক সাহাবী রাষ্ট্রীয়ভাবে ঠিকমতো দায়িত্ব পালন করে নাই, অমুক সাহাবী কি বলে গনিমতের মাল ঠিক মতো দেয় না, এই সমস্ত বিষয়ে আলোচনা করে। এগুলো খুব খারাপ জিনিস। সাহাবীরা হলো, আপনি একটা জিনিস বুঝতে হবে, সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীদেরকে যদি আপনি সত্যের মাপকাঠি না মানেন তাহলে তো কুরআন মিথ্যা হয়ে যাবে। তার কারণ কুরআন জমা করছে কারা? সাহাবায়ে কেরাম। আর আপনি যদি বলেন আমি সাহাবীদেরকে সত্যবাদী মানি না, তাহলে তো তখন আরেকজন বলবো তুমি তো নিজেই বলছো সত্যবাদী মানি না, তাহলে তাই একজন বলবে যে সাহাবী 5টা আয়াত নিজে থেকে ঢুকাই দিছে, তখন তুমি কি বলবা? তাই না? সাহাবী নিজের কথা বুখারী হাদিস বলে চালা দিছে, তখন কি বলার আছে? এই জন্যে সাহাবীদেরকে যারা বলবে সত্যবাদী মানি না, তার মানে সে ইসলামকে কেমন যেন দূর থেকে মানলো না। জিনিসটা খুব সূক্ষ্ম বিষয়, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। যাই হোক, সুহাইল ইবনে আমর এসে বলল যে আমি তোমার সাথে শান্তি চুক্তি করতে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কীরকম শান্তি চুক্তি? তখন বলল যে এবছর তোমরা উমরা করতে পারবে না, তাহলে আগামী বছর এসে আমাদের অনুমতি নিয়ে তোমরা উমরা করতে আসবা। বললো আর বললো মক্কা থেকে যদি কোনো লোক মদিনায় যায় ফেরত দিবা। বললো আর বললো মদিনা থেকে যদি কোনো লোক এখানে আসে ফেরত পাবে না। বললো আর তো বললো আমাদের দুই গ্রুপের মাঝখানে 10 বছর কোনো যুদ্ধ হবে না।
বলল আর বলল আমাদের মক্কার কাফেলা সিরিয়া মিশর ব্যবসা করবে, তোমরা বাধা দিবে না। বললো আর বলো বিভিন্ন অন্যান্য গোত্র যদি আমাদের সাথে মিশতে চায় মিশবে, তোমাদের সাথে মিশতে চাইলে মিশবে, কেউ কেউ বাধা দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চুক্তি মেনে নিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো অস্থির, কি ব্যাপার, এটা তো পুরো পরাজয়। ওমর রাদিয়াল্লাহু শুনে হতবিহ্বল, ইয়া রাসূলুল্লাহ কি হতে যাচ্ছে? তখন বললো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ফিহি খায়র, এর মধ্যে কল্যাণ আছে। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বললেন ইয়া আলী উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে ফেললেন। সোহেল ইবনে আমর বলতেছে, ইয়া মুহাম্মদ বিসমিল্লাহ তো ঠিক আছে, রহমান রহিম আবার কি জিনিস? বলছে আমরা তো এগুলো মানি না, এগুলোই যদি মানতাম তাহলে তোমার সাথে যুদ্ধ কিসের? এগুলো মুছে ফেল। আলী রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম আমি মুছতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রহমান আর রহিম কোথায় লেখা আছে বলো। তখন দেখা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মুছে দিলেন। তখন তারা বলল সোহেল ইবনে আমর যে তোমরা বিসমিল্লাহি, একটা আল্লাহ পরে একটা সিফাত দিলেন তারা, যে এরকমভাবে লেখো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওকে লেখো। তো পরবর্তীতে এটা লেখার পরে বিসমিক আল্লাহুম্মা, তারা বললেন বিসমিক আল্লাহুম্মা লিখতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বিসমিক আল্লাহুম্মা লিখতে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী লেখো হাযা মা সালাহা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা লিখে ফেললেন। সোহেল ইবনে আমর আবার আপত্তি, হ্যাঁ মুহাম্মদ তোমাকে তো আমরা আল্লাহ রসুল মানি না, অতএব রসুল্লাহ তুমি লিখতে পারবে না। তখন বলো কি লিখবো? তখন বলো হাযা মা সালাহা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী, তো আলী রাদিয়াল্লাহু বলেন আমি মোহাম্মদ রসুল লিখতে পারবো না, এ বুঝতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায় দেখাও। আলী রাদিয়াল্লাহু দেখালেন এখানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে রসুল্লাহ শব্দটা মুছে দিলেন, লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এরপরে ধীরে ধীরে সব শর্তগুলো লেখা হলো। শর্তগুলো কি? এবছর উমরা করা যাবে না। দ্বিতীয় শর্ত, মদিনা থেকে কেউ আসলে তাকে ফেরত দিবে না। মক্কার 3 নম্বর শর্ত, এখান থেকে কেউ গেলে ফেরত দিতে হবে। চতুর্থ শর্ত, 10 বছরের জন্য যুদ্ধবিরতি কুরাইশদের সাথে। পঞ্চম শর্ত যে কুরাইশদের কাফেলা সিরিয়া এবং মিশর যাবে, কোনো বাধা দিবে না কেউ, অর্থাৎ মদিনা থেকে আলে মদিনা বাধা দিবে না। এরপরে শর্ত, অন্যান্য গোত্র যদি কুরাইশদের সাথে মিশতে চায় মিশতে পারবে, মদিনাবাসীর সাথেও মিশতে চায় মিশতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শর্ত মেনে নিলেন। শর্তগুলো লেখা হয়ে গেল, ইত্তেফাক মানে একদম সিল দেওয়া হয়ে গেল। এই সময় আবু জান্দাল নামক এক সাহাবী, তিনি তখন এই চুক্তি জানেন না, কিন্তু তার কাছে এই খবর গেছে যে মুসলমানরা মক্কার খুব কাছে, উনি ওখান থেকে পলায় চলে আসছেন। উনি শিকল দিয়ে বান্ধা ছিল। আসার পরে চুক্তি তো স্ট্যাম্প হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সিল পড়ে গেছে কাগজে। এখন সোহেল ইবনে আমর বলতেছে ইয়া মুহাম্মদ ইত্তেফাক। এদিকে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েন না। উনি কাকুতি মিনতি করতেছেন, কিন্তু আল মুসলিমুনা আলা শুরুতিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জান্দালকে বললেন তুমি চলে যাও, লাআল্লাহু ইয়াজআল লাহু খায়র, আল্লাহ তাআলা হয়তো তোমার কোনো ভালো কিছু করবেন। তো তাকে কাফিরদের হাতে সাপোর্ট করে দিলেন। কারণ এই যে চুক্তি হয়ে গেছে যে মদিনাবাসী কাছে কেউ গেলে তাকে ফেরত দিতে হবে। চুক্তি শেষ হয়েছে মাত্র 1 মিনিট আগে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী ফেরত দিয়ে তাকে দিয়ে দিলেন। সাহাবারা তো হতবিহ্বল, এটা কি হতে যাচ্ছে। যাই হোক, সোহেল ইবনে আমর ফিরে গেল, আবু জান্দালকে নিয়ে গেল। ঠিক এই সময় কোরআনের আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা শুনে তো সাহাবারা আরো হতবিহ্বল, কি ব্যাপার, দেখা যাচ্ছে পুরো পরাজয়, অথচ সেখানে আয়াত নাজিল হয়ে গেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাদের জন্য বিজয় দিয়ে দিলাম, বিজয়ের দরজা খুলে দিলাম, স্পষ্ট বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতেই পারতেছে না বিষয়টা। রাসূলের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ আলাসনা নাহনু আলাল হক, আমরা কি হকের উপরে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বালা। তখন উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কুফার আলাল বাতিল,
কাফেররা কি বাতিলের পক্ষে না? তো বললি নাম বেলা। ওমর বললেন তাহলে আমরা কেন মেনে নেব তাদের এইসব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর ইসবের, সবার মধ্যে কল্যাণ আছে। তখন তিনি আবু বকরের কাছে গেলেন। ওমর কি বলেন আবু বকর, একই কথা যে আমরা কি সত্যের পথে না, ওরা কি বাতিলের পথে না, তাহলে আমরা কেন মেনে নেব, এরকম মানে আমরা ছাড়াই ফিরে যাব। তখন বললেন তুমি নবীজির কাছে যাও নাই? আবু বকর যখন জিজ্ঞেস করলেন ওমর বললেন গেছিলাম। তো বলছে কী বললো? বললো এটাই বলেছে যে আমরা সত্যের পথে, ওরা বাতিল, এবং সবর করতে। তো বলছে যেহেতু উনি বলেছেন তাহলে চুপ থাক। আবু বকর কেমন ছিলেন? নবীজি বলছে কোনো কথা নেই। যাই হোক, চুক্তি শেষে গেল। এখন তো সাহাবায়ে কেরামের ভিতরে 1400 সাহাবি, অনেক সাহাবি রাসূলের সাথে 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 একমত, অনেক সাহাবি একমত, কিন্তু একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, স্বাভাবিক। তারা আশা করে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছে আমি স্বপ্ন দেখেছি যে গরু উট জবাই দিচ্ছি এবং আমরা অন্য করতেছি, মাথা হালাক করতেছি, অথচ এখানে ঘটে গেল অন্য ঘটনা। বলি আমরা মানুষ, স্বাভাবিক আমাদের মনে একটি আসতে পারে, সাহাবায়ে কেরামের মনে সেরকম আসছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার পরে একটা মিশ্র প্রতিক্রিয়া, পুরা মানে টেন্টের মধ্যে, তাঁবুতে মানে পিনপতন নিরাপদে এবং একটু খুশখাস চলতেছে, কেমন হয়ে গেল ব্যাপারটা। তো পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুতে গেলেন। যাওয়ার পরে সেই সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন উম্মুল মুমিনিনদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মুরহাক, ক্লান্ত দেখা যাচ্ছে এবং চেহারায় মানে একটু ক্লান্তি এবং মানে মনোক্ষুণ্ণের ছাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে এই ঘটনা ঘটেছে, এখন কী করবো বুঝতেছি না। তো উনি খুব বিচক্ষণ মহিলা, বিচক্ষণ ছিলেন। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পরামর্শ দিতে পারি আপনাকে, যদি ভালো হয় দেখতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বলো। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মত হচ্ছে আপনি তাঁবু থেকে বের হয়ে প্রথম নিজে হালাক করে ফেলেন। তা আপনার হালাক দেখাতে কি সবাই এমনি কি হালাক করে ফেলবে, আর এটা নিয়ে আপনাকে ছাড়া তো কেন উঠে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবটা খুব পছন্দ হলেন। তিনি তাঁবু থেকে বের হয়ে মানে জোরে বললেন আইনাল মুহাল্লিকুন, যারা মাথা করে তারা কোথায়? অনেকজন চলে আসলে ইয়া রাসূলুল্লাহ ভাই। তখন বললে আমাকে তোমরা মাথা হালাক করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হালাক করে ফেললেন। বাস, এখন সাহাবীদের তো আর তো কিছু করার নেই। হ্যাঁ, তখন সবাই বেশিরভাগ সাহাবী মাথা হালাক করে ফেললেন, পুরা টাক মাথা যেটা বলে বাংলায়। অনেকে ছোট করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। সাহাবীরা তখন কিছু কিছু সাহাবী বলছেন মুকাসসিরিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। কয়েকজন সাহাবী বলেন মুকাসসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা তোমরা টাক করেছো আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি বর্ষিত। তো যারা মাথার চুল ছোট করেছে তাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনার জন্য শেষবারে বললেন। এখানে কিন্তু একটা জিনিস বোঝার, অনেকে আমরা যারা আমরা গিয়ে আমরা কিন্তু আমরা গেছি সব কিছু সাবমিশনের জন্য, আল্লাহকে সব কিছু আল্লাহ কাছে সাবমিশন, আল্লাহ তোমার সব কিছু মেনে নিলাম, সব কিছু মেনে নিয়ে উমরা করে শেষ, তখন আবার চুল আবার টাক করে না কেন রে ভাই? এত কষ্ট করে আসছেন, আমেরিকা থেকে আসেন, বাংলাদেশ থেকে আসেন, লন্ডন থেকে আসেন, জার্মানি থেকে আসেন, অস্ট্রেলিয়া থেকে আসেন, যে যেখান থেকে আসেন, এত কষ্ট করে যখন আমরা আসছি এই এতটুকু হালাক করতে কি টাক করতে কি সমস্যা ভাই? আল্লাহর কথাই তো মানতেছি, তাই না? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে তোমরা যারা টাক করেছো তাদের প্রতি রহমত বর্ষিত হোক। 4র্থবারে গিয়ে তাও তাদের কারণে বললেন রাহিমাল্লাহু মুকাসসিরিন, যে যারা তোমরা চুল ছোট করেছো তাদের প্রতি ও রহমত নাজিল। এখানে একটা ও আছে, আর যারা টাক করেছে তাদের জন্য ও নাই, ডাইরেক্ট যারা তোমরা টাক করেছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত। তো একটা ও কিন্তু অনেক পার্থক্য তৈরি করে দেয়, জিনিসটা খেয়াল থেকে। যাই হোক, এরপরে তো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আয়াত নাজিল হলো। হ্যাঁ, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তখন তিনি এখান থেকে মদিনার পথে ফিরে চলা শুরু করলেন।
এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয়, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম আলোচনার ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম। ইসলাম কখনো মারপিট পছন্দ করে না। কিন্তু আপনি আমাকে আমার অধিকার নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার রসুল নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আমাকে আর ওই এতদিন যে শান্ত ছিলাম, ইসলাম শান্তির ধর্ম, তখন কিন্তু আমাকে এটা পাবেন না। আল্লাহ, রসুল, ইসলাম ধর্মের প্রত্যেকটা শেয়ার, এগুলো আমার রেড অ্যালার্ট। এখানে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে তখন আমি আমার জীবনে মায়না করবো না। এটাই ইসলামের সবার ধর্ম হওয়া উচিত। কেউ যদি রসুলকে গালি দিয়েছে, সে আমার বাপ না ভাই না আমার মামা না খালু না আমার মন্ত্রী, আমার দেখা টাইম নেই। আল্লাহ, আল্লাহ রসুল, মক্কা, মদিনা, কাবা, ইসলামের শিয়া, হুকুম, আকাম নিয়ে কথা বললে তখন কোনো আর সন্ধে নেই। পরবর্তীতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একটা যে বিষয় আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ফিরে যাচ্ছেন তখন একটা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায়। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন কাদের প্রতি? ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি, যারা গাছতলায় বায়াত গ্রহণ করেছে। আল্লাহ তাআলা ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা জানে তাদের অন্তরে কি ছিল, অর্থাৎ তাদের অন্তর পরিষ্কার ছিল। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে যখন প্রথম একটু কষ্ট ছিল, আল্লাহ তাআলা তাদের অন্তরকে সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। ওয়া আসাবাহুম, এবং তাদেরকে সওয়াব দিলেন। ফাতহান কারিবা, সুস্পষ্ট বিজয়। এগুলা এখান থেকে একটা জিনিস বিজয়, যে আল্লাহ তাআলা এই সাহাবীদের প্রতি রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি হয়ে গেলেন, তার মানে কি জান্নাত দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলেছে কুল্লুকুম ফিল জান্নাহ, যে সবাই জান্নাতি। আবার এখানে আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, হ্যাঁ, ইয ইউবাইউনাকা, যে যারা তোমরা বায়াত করেছিলে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে গেছেন যাদের ব্যাপারে, আর আমরা তাদের ব্যাপারে বলে কি সাহাবায়ে কেরাম মাপকাঠি না, হ্যাঁ, এবং তাদের সমালোচনা। কেন রে ভাই, আমি জান্নাতে যাব বা আমার ব্যাপারে আল্লাহ রাজি কিনা আমি কি জানি? আমরা যারা সাহাবীদের সমালোচনা করি, আমরা কি জানি যে আল্লাহ আমার ব্যাপারে রাজি কিনা? কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কোরআনে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এবং 30 নম্বর পারায় বলছে আল্লাহ তাআলা সূরা বাইনায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। অথচ আমি কোন স্যার যে কি আমি সাহাবীদের ব্যাপারে কথা বলছি? এটা খুব খারাপ জিনিস। এগুলো যারা করেন খুব সাবধান, হেদায়েতও নসিব থেকে ছুটে যেতে পারে সাহাবীদের ব্যাপারে কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। ফিরে যাওয়া মাত্রই এক সাহাবী, নাম হলো আবু বসির রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান, মক্কায় ছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মদিনায় ফিরলেন, আবু বসির রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কা থেকে ভেগে চলে এসেছেন মদিনায়। তিনি খুব বীর যোদ্ধা ছিলেন। এই খবর জানা মাত্রই মদিনার মক্কা থেকে 2 কুরাইশ, মানে কাফেরা পাঠাইছে দূত, আবু বসিরকে ফেরত নিয়ে আসো। তারা মোহাম্মদ ইত্তেফাক, অর্থাৎ সন্ধি, সুলহ। এই সুলহের আর একটা নাম আছে সুলহে হুদাইবিয়া, আবার আরো একটা আছে বাইআতে রিদওয়ান। রিদওয়ান মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতে অত্যন্ত খুশি ছিলেন, রাজি ছিলেন, এই জন্য এটাকে বাইআতে রিদওয়ানও বলা হয়। এটা একটা হিস্টোরিক্যাল সন্ধি ছিল। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো খুব গেলে যে কী করা যায় এখন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ঠান্ডা মাথায় তাদেরকে বললো, ঠিক আছে, আবু বসির কোথায়? আবু বসির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ভাই। তো বলছে, ঠিক আছে, তুমি ওদের সাথে চলে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাকে ধরে নিয়ে মারবে। তখন বললেন লাআল্লাহু ইয়াজআলু মাখরাজা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম পথ বের করে দেবেন। এই কথা বললেন। বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মনে মনে, মানে একটু ফিসফিস করে একটা কথা বলছেন, ইয়া উম্মি লাইতান নাস কাসীরান মাহুম, কয় যদি আবু বসিরের সাথে কিছু মানুষ বেশি হতো তাহলে একটু উপকার হতো। তো যাই হোক, আবু বসিরকে দিয়ে দিলেন।
আবু বসর রাদিয়াল্লাহু আনহু যুলহুলাইফা নামক স্থানে গিয়ে একটু বিশ্রামের সময় উনি তরবারি বের করে যে কুরাইশ দুজনকে আসছিল তাদের একজনকে হত্যা করে ফেলল। আরেকজনকে হত্যা করে আরেকজন যে বেঁচে ছিল ও ভয়ে ও চিন্তা করলো আমি যদি আর মক্কায় যাই 400 কিলোমিটার দূর বা 450 কিলোমিটার, তো আমার জন্য একটা সবচেয়ে ভালো মোহাম্মদের কাছে ফিরে যাওয়া, তাহলে একটু বাঁচতে পারবো। সে কোনো রকম জানে পলায়ে মহানবীর কাছে আসছে। আসার পর বলছি মোহাম্মদ আমার বাঁচা। কেন কী হয়েছে? কয় আবু বসর একজনকে মেরে ফেলছে আর আমি বেঁচে চলে আসছি। আমি আর কী করবো, তোমরা চাইছো আমি তো তোমাদেরকে সন্ধি অনুযায়ী দিয়ে দিছি। তো আবু বসর আসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে মদিনায় থাকতে দিন। বললো না, চুক্তি অনুযায়ী আমি তোমাকে থাকতে দিতে পারি না। তখন মনে হচ্ছে আগের কথা আবার বললেন, আরে যদি আবু বসরের সাথে কিছু লোক হতো আর ও যদি অন্য কোনো জায়গায় থাকতো তাহলে কুরাইশদের জন্য ও একটা সমস্যা হতো, তাহলে কুরাইশটাও পড়তো বিপদে, আবার আমাদের জন্য ভালো হতো। এই কথাটা আবু বসর শুনে ফেলছে। শোনার পরে উনি চিন্তা করছে যে ঠিক আছে তাহলে আমি অন্য একটা পথ বেছে নিচ্ছি। তখন তিনি আইস নামক একটা জায়গা, আল আইস, এই জায়গায় উনি চলে গিয়ে ওখানে খুব চতুর্দিকে পাহাড়, হ্যাঁ ওই যে এটা ছোটো ছোটো পাহাড়, দূরে বড় পাহাড়, ওই গুহার মধ্যে উনি মোটামুটি থাকা শুরু করলেন। এবং কয়েকদিন পরে আবু জান্দাল আসলেন। এভাবে আস্তে আস্তে 70 জন সাহাবী ওখানে চলে আসলেন, যারা মক্কায় ইসলাম গ্রহণ করে কাফেরদের ওখানে ছিল। তারা তো মদিনায় আসতে পারতেছে না, কারণ চুক্তি মদিনায় আসতে ফেরত দিতে হবে। এই জন্য তারা সবাই ওই আল আইসে অবস্থান করা শুরু করল। এবং মক্কার কোনো কুরাইশদের কাফেলা সিরিয়া এবং মিশর যাতে গেলেই তারা গোপনে অ্যাটাক করে মালমূল নিয়ে নিত। তো এখন তো পরিস্থিতি, তো তারা তখন কুরাইশদের থেকে মহানবীর কাছে দুধ পাঠালো, মোহাম্মদ ইত্তেফাক। তো বলছে কিসের, ঠিকই তো আছে ইত্তেফাক, কী সমস্যা? তো বলছে এই যে আবু জান্দাল এবং আবু বসর এরা তো আমাদের সমস্যা করতেছে। ওরা তো আমার আন্ডারে নেই, তোমাদের সাথে আমার চুক্তি ছিল কি মদিনায় যদি কেউ আসে আমি ফেরত দেবো। ওরা তো মদিনায় নেই, ওরা তো তোমাদের কাছে দিয়ে দিচ্ছে। ওরা কয়ে আছে কে জানে, বাস্তবে মহানবী জানেন ওরা কোথায় আছে। কিন্তু ওরা কিন্তু ইসলামের উপকার করতেছে, কারণ ওরা শুধু বাণিজ্যিক দলকে মানে আঘাত করতো না, কেউ যদি খাবার নিয়ে যেত না ওই খাবার ওরা আটকে দিত। এটা মুসলমানদের জন্য সুবিধা হয়ে গেছে, ওরা এখন কোনটা হয়ে গেছে। তখন বলো মোহাম্মদ কোথায় কী করবো? কোথায় আমি জানি, আমি তো তোমাদের সাথে শর্ত ভাঙি নাই, যা সাথে আছে তোমাদের সাথে শর্ত মেনে চলতেছি। তখন ওরা আবার মিটিং করলো, আবু সুফিয়ানকে পাঠালো যে লিডার তুমি যাও। আবু সুফিয়ান এসে বলল মোহাম্মদ তোমার সাথে বিষয় করতে আসছি। কী বিষয়? চুক্তির 2টা শর্ত বাতিল করতে আসছি। কী শর্ত? মদিনায় যদি কেউ আসে তাহলে ফেরত দেওয়ার দরকার নেই। আল্লাহু আকবার, বিজয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয় কিন্তু শুরু হয়ে গেছে। আমার মদিনা থেকে যদি কেউ যায় আমরা ফেরত দিয়ে দেবো, হয়ে গেল বিজয়। তো বললো ঠিক আছে। এই খবর তারা নিয়ে চলে গেল। এখন তাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি উন্মুক্ত হয়ে গেল। এই খবরটা দ্রুত পৌঁছে গেল কোথায়? আল আইসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন আবু জান্দালের কাছে, আবু জান্দাল তুমি তোমার লোক নিয়ে চলে আসো। যখন এই চিঠি মহানবীর কাছে গেছে, তাদের কাছে গেছে, তখন আবু জান্দালের লোক সংখ্যা প্রায় 350 জন। কিন্তু আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিছানায় খুব অসুস্থ, চিঠি পড়ে কাঁদতেছে, তিনি চোখ দিয়ে পানি পড়তেছে, আমি আর হয়তো রাসূলের কাছে যেতে পারবো। তো চিঠি তিনি বুকে নিয়ে ওই কান্না অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন, মারা গেলেন তিনি। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সবাইকে নিয়ে তখন মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এখন স্বস্তির নিঃশ্বাস, কারণ সবচেয়ে বড় শত্রু কুরাইশ, তাদের সাথে 10 বছরের হুদনা শান্তি চুক্তি নিশ্চিত। 10 বছর মক্কার মুশরিকরা কুরাইশরা মদিনাতে আর আক্রমণ করবে না। এদিকে ইহুদিরা তো সব মোটামুটি এরিয়ার বাইরে, বনু কুরাইজা, বনু নুজাইর এবং যারা আরও ছিল একটা গ্রুপ বনু কানুকা, তাদের তো মোটামুটি সীমানার বাইরে। তো এখন মোটামুটি কাছের ধারে খুব একটা শক্তিশালী কেউ আর নেই। তো এখন ইসলামী স্টেট আরও মজবুত হবে, হ্যাঁ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত এবং প্রচার প্রসার আরও দিতে পারবে। ঠিক এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খাইবারের যুদ্ধের ঘোষণা চলে এসেছে। শুধু যুদ্ধ নয়, খাইবার বিজয়ের ঘোষণা চলে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধের প্রস্তুতি নাও, এবং শুধু প্রস্তুতি না, এবং তোমাদেরকে একথাও বলতেছি যে কি, যে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করব, কিন্তু একটা শর্ত আছে। এই যুদ্ধে শুধু
ওই 1399 জন মানুষই যাবে যারা সুলহে হুদাইবিয়াতে আমার হাতে বায়াত করেছিল। 1400 মধ্যে তো একজন মুনাফিক, শুধু তারাই যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। তখন যারা মুনাফিক ছিল আরও কিছু যারা যাইতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাই, আমরা শাহাদাত বরণ করতে চাই। কারণ ওই যে মানুষের তো বিজয়ের ঘোষণা দিয়ে দিছে, তো মহানবী যে বিজয়ের ঘোষণা দিয়ে দিচ্ছে তো নিশ্চিত বিজয়। এখন আর খাইবার তো ইহুদিদের অবস্থা, অনেক গনিমত পাওয়া যাবে, গনিমতের লোভে তো জিব্বা পানি চলে এসেছে মুনাফিকদের। তো অনেক অনুনয় বিনয়ের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, মান আরাদ আল খুরুজ ইলা খাইবার বিগাইরি আহলি সুলহ আল হুদাইবিয়া ফালা গনাইমা লাহুম, তোমরা যারা নতুন করে যুদ্ধে যেতে চাও তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো, তবে তোমরা খাইবারের যুদ্ধে কোনো গনিমত পাবে না। এই তো খেলা জমে গেল। তখন মুনাফিকরা সব উঠে গেল, বাকি যারা মুখলেস ছিল তারা মানুষের সাথে ওই যুদ্ধে রওনা দিল। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে খাইবারের যুদ্ধের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, রমজান পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।